ঘরে বসে তোমরা কিভাবে এরকম বেস্ট একটা স্লাইম বানাই ফেলতে পারবা সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কালকে এটার একটা শর্ট ভিডিও দেওয়ার পর থেকে তোমরা আমাকে পাগল করে ফেলতেছো এটার জন্য, তো টিউটোরিয়াল তোমাদেরকে এটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি এখানে ক্লেটাকে একদম একটু ভিজিয়ে এটার পানিটা বের করে নিয়েছিলাম, 2 মিনিটের মতো ক্লে ভিজিয়ে রেখে তারপরে আমি এই গ্লুটা এখানে দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি এই বেশ পরিমাণটুকু গ্লু দিবা, দেখবা যে পানির সাথে যখন দেখবা গ্লুটা একদম আঠালো টাইপের যখন চলে আসবে এইরকম, তখনই তোমাদের বুঝবে যে হ্যাঁ তোমাদের এটা হয়েছে। অ্যান্ড মেন যে জিনিসটা এটা একদম জমাট বাঁধানোর জন্য সেটা লাগবে এই যে এটা হচ্ছে লবণ আর হচ্ছে গুঁড়া সাবান যেটা বা আমরা হুল পাউডার বলি সেটাকে মিশিয়ে নিয়েছিলাম। এই পানিটাই আমি দিয়ে জাস্ট এটার বিষয়ে একটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অল্প একটু পরিমাণ দিতে হবে, বেশি দিলে একদম নষ্ট হয়ে যাবে। এই দেখো আমি দিয়ে অল্প একটু দেওয়ার সাথে সাথে কি সুন্দর জমাট বেঁধে আসছে। এটা কিন্তু অনেক সহজ, আমি এটা যদি ট্রাই না করতাম এইভাবে আমি কখন জানতেই পারতাম না। এটা কিন্তু অনেক সহজ বানানো, আগে ভালোভাবে না জেনে অনেকবার নষ্ট করছি, কিন্তু আলহামদুলিল্লাহ এইবার আমার অনেক ভালো হয়েছে। আবার ওই শর্ট ভিডিও দেওয়ার পর থেকে অনেকে আবার কমেন্ট করছে আমি কিনে আনছি বা হারপিক দিয়ে বানাইছি। ভাই সত্যি রিয়েলি এইভাবে হয়? এইরকম কি আদৌ সম্ভব? হারপিক দিয়ে বানানো যায়? যাই হোক, তাদেরকে কিছু বলার নাই, আমি তো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিওটা 1 ফুটটাও কাট করি নাই তোমাদের ভালোভাবে দেখানোর জন্য। হুইল পাউডার আর হচ্ছে লবণের যে পানিটা সেটা কিন্তু অল্প পরিমাণের করে দিবা, অল্প একটু। তোমরা তো দেখলাই, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, না হলে কিন্তু হবে না, তোমাদের এটা একদমই নষ্ট হয়ে যাবে। আমার অল্প একটু বানানো মন ভরে নাই দেখে দেখো আমি কতটা পরিমাণের বানাইছি ভাই, দেখছো? আমার একটা গ্লু শেষ, এখানে অল্প একটু করেই তোমাদের যে পানিটা অ্যাড করতে হবে। এটা কিন্তু অনেক পরিমাণের ভালো ভাই, একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো। বাজার স্লাইম আমার এই স্লাইমের কাছে একদম ফেল, কারণ এটা অনেক বেশি ভালো হয়েছে এগুলোর তুলনায়। আমি তো যখন মন চাইবে এখন থেকে এইভাবেই বানাই নিব। তো তোমরা যারা যারা এটা বানাতে চাও অবশ্যই এটা বানাবা, আর বানানোর পর অবশ্যই আমাকে রিভিউ দিয়ে সুন্দর একটা থ্যাংক ইউ দিয়ে যাবা, কারণ তোমাদের জন্য এত সুন্দর করে কষ্ট করে ভিডিওটা বানাইছি আমি। আমার তো এটা ধরতে অনেক বেশি ভালো লাগে, মজাই লাগে একদম খেলা করতে বাচ্চাদের মতো। যাই হোক, তোমরা কারা কারা এটা দিয়ে খেলা করো, মজা করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাই যাবা। আর অবশ্যই এটা ট্রাই করে আমাকে এটা কমেন্ট বক্সে আমাকে পিক দিয়ে রিভিউ দিয়ে যাবা, আর সুন্দর একটা থ্যাংক ইউ দিয়ে যাবা। আর এটা যে বানানো এত পরিমাণে সহজ তোমাদেরকে তো জানাই দিলাম, একবার হলো ট্রাই করে দেখো ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবা। পাপির দল তোমরা ভিডিও দেখো, লাইক কমেন্ট কিচ্ছুই করো না।